ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দ্বিতীয় খণ্ড, মাতৃনামের মহিমা। অতঃপর শ্রী শ্রী ভবানী বললেন, মা নাম যে কত বড় নাম, তা কি করে বুঝবে যদি না এ নামের সাধন করো। তোমার এই প্রদীপ্ত কঠোর পশুমূর্তি মা নামের মহিমায় নিমেষে হয়ে যাবে যেন জরায়ু শয্যায় শায়িত চিরনিদ্রায় সুপ্ত ভ্রূণ শিশুর মতো। মা খেয়ে শ্রী শ্রী ভবানী বললেন, কোন মায়ের কথা বলছি? গর্ভধারিণী মায়ের কথা তো নিশ্চয়ই বলছি, কিন্তু তাহার পবিত্র প্রতীককে আশ্রয় করে জগৎব্যাপী যে জগদম্বার শাশ্বত অনুভূতি লাভ করছি তার কথাও বলছি। একটি ক্ষুদ্র সংসারে সন্ততি মণ্ডলীর সকল কল্যাণ যিনি স্নেহের দৃষ্টি দিয়ে আগলে বসে আছেন, তাহারই স্নেহ বিশ্বতমুখ হয়ে জগজ্জননীর রূপ ধরেছে। ভূমিকম্পে, ঝঞ্ঝাবাতে, বজ্রপাতে, আসন্ন মৃত্যুকালে সকল অহংকার ভুলে গিয়ে সকল জীব যার পদতলে নিজেকে দেয় বিনা শর্তে ছেড়ে, আমি সেই মায়ের কথা বলছি, যার নাম রোগের ঔষধ, বিপদের প্রতিষেধক, সুখের সান্ত্বনা, দুঃখের আশ্রয়। সেই মায়ের কথাই বলছি। মাতৃময়ী বসুন্ধরা। অদ্য বৈকালে শ্রী শ্রী ভবানী ভবানীপুরে কোনো ভক্ত গৃহে গমন করিলেন। মহিলারা আসিয়া শ্রী শ্রী ভবানীকে প্রণাম করিতে লাগিলেন। শ্রী শ্রী ভবানী বললেন, মাতৃময়ী বসুন্ধরা আর জগন্ময়ী মা, যে মায়ের পায়ে প্রণাম করে সমগ্র জগৎকে পেয়েছি, তিনি আবার ভক্ত হয়ে আমায় প্রণাম করছেন। যিনি আমাকে জঠরে ধরেছেন, বুকের স্তন্য পান করিয়ে জীবিত রাখেছেন, তিনি আবার কারো কন্যা, কারো বধূ, কারো পত্নী হয়ে জগৎ জুড়ে রয়েছেন। একই মা ব্রহ্মাণ্ড ব্যাপিয়া বিরাজ করছেন। একই মা শত সহস্র রূপ ধারণ করছেন। তোমরা আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার প্রসবকারিণী মা, আমার স্তন্যদায়িনী মা, আমার চৈতন্য সঞ্চারিণী মা। তোমরা আমার মা, আমার প্রণব স্বরূপিণী মা, আমার আদ্যশক্তি মা, আমার পরমানন্দদায়িনী মা, আমার ব্রহ্মরূপা মা। মাকে যে প্রণাম করে তার কোটি জন্মের কর্মফল কেটে যায়, তার দিব্য দৃষ্টি খুলে যায়, তার লৌহ শৃঙ্খল খসে যায়। মাতৃভাবের যথার্থের প্রমাণ। প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন, কারো প্রতি কখনো মাতৃভাব এলে সে ভাবটা যথার্থ কি না তা বুঝব কি করে? শ্রী শ্রী ভবানী বলিলেন, বোঝার উপায় আছে। সোনা যেমন কোষ্ঠী পাথরে ধরা পড়ে, মাতৃভাবেরও তেমনি দুখানা কোষ্ঠী পাথর আছে। সে পাথরের দুখানার নাম হচ্ছে চাঞ্চল্যহীনতা ও প্রসারশীলতা। কাউকে মা বলে ডাকলে যদি দেখো যে ডাকাডাকি বাড়াবাড়ি করতে ইচ্ছে হচ্ছে, ঘনিষ্ঠতা বাড়াবার জন্য ভিতরে ভিতরে নিষ্প্রয়োজনীয় ব্যাকুলতা হচ্ছে, তখন বুঝবে মাতৃভাব ঠিক পথে যাচ্ছে না। দ্বিতীয় লক্ষণটি এই যে, একজনের প্রতি মাতৃভাব এলে যদি তার ভাবে আর একজনের প্রতি মাতৃভাব না আসে, প্রাণটা যদি ওই নির্দিষ্ট একজনকে নিয়ে পড়ে থাকে, তবে বুঝবে ডুবায় পড়েছ। শ্রুতহীনতার পঙ্কই সৃষ্টি করবে। মাতৃনামের মহিমা। Careful.